নমস্কার। আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় ধনু রাশির ছেলেদের 7টি বিশেষ দুর্বলতা এবং সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠার সহজ কিছু নিয়ম। যে বিষয়টি আলোচনা করব বা যে সমাধানের রাস্তা নিয়ে আলোচনা করব, এই সমাধানের রাস্তায় হাঁটলে আপনি অবশ্যই আপনার জীবনের দুর্বলতাগুলিকে কাটিয়ে উঠতে পারবেন। তবে একদিনেই হবে না, আপনাকে অন্ততপক্ষে 1 মাস ধৈর্য এবং বিশ্বাস রেখে জীবনের ছোট ছোট পরিবর্তন ফলো করতে হবে। সেক্ষেত্রে আপনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টকে আপনি কাজে লাগাতে পারবেন। আর যখনই ধনুরাশির ছেলেরা নিজের ট্যালেন্টের উপর ভরসা রাখে এবং ট্যালেন্টকে সামনে রেখে নিজের জীবনের গ্রাফ উন্নত করার চেষ্টা করে, তখন কিন্তু এরা প্রচুর অর্থ উপার্জন করতে পারে, এ বিষয়ে কোনো ডাউট নেই। চলে আসছে মূল আলোচনায়। ধনুরাশির 1 নম্বর যে দুর্বল জায়গা সেটি হচ্ছে অতিরিক্ত স্বাধীনতা প্রিয়। এই সমস্ত রাশির ছেলেরা এতটাই স্বাধীনচেতা মানসিকতার হয়ে থাকে যে অনেক সময় এরা নিজেই নিজের ক্ষতি করে বসে। জীবনে কখনো কখনো কিছুটা লাগাম প্রয়োজন হয়, কিছুটা ডিসিপ্লিন প্রয়োজন হয়, কিছুটা অপর মানুষের পরামর্শ শোনার প্রয়োজনীয়তা হয়। কিন্তু ধনুরাশির ছেলেরা কখনোই লাগাম বা বাঁধন এটাকে সহ্য করতে পারে না। তার ফলে এদের জীবনে যে সুযোগগুলি আসে সেই সুযোগগুলিকে এরা হেলায় হারিয়ে ফেলে। এই নেগেটিভ দিকটি যদি আপনার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা মূল মন্ত্র আপনাকে জপ করতে হবে। স্বাধীনতা অবশ্যই প্রয়োজন, কিন্তু জীবনের মানে শুধু উদ্যম স্বাধীনতা নয়। জীবনের মানে হচ্ছে আপনাকে উপযুক্ত সময়ে সঠিক ডিসিশনকে সামনে নিয়ে আসা। আর এটি যখন আপনি পারবেন, অর্থাৎ নিজেকে কিছুটা সুশৃঙ্খলার মধ্যে আনতে পারবেন, তখনই কিন্তু সাকসেস আসবে। সুতরাং শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন করার প্রতি আপনাদেরকে সচেষ্ট হতে হবে। 2 নম্বর যে বিশেষ নেগেটিভ দিক এই রাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে অতিরিক্ত খোলামেলা কথা বলা। অতিরিক্ত খোলামেলা কথা বলার জন্য অনেক সময় ধনুরাশির ছেলেরা ঠিকঠাক মর্যাদা পায় না বা কথার ভ্যালু অনেক সময় পায় না। তার ফলে কিন্তু এরা ভেতর থেকে অনেকটা গুটিয়ে যায়, এদের কনফিডেন্সে অনেকটা আঘাত লাগে। আদতে ধনুরাশির ছেলেরা কিন্তু সমাজের জন্য ভীষণ রকম প্রয়োজনীয় বা সমাজের জন্য অত্যন্ত উপযোগী, কিন্তু অতিরিক্ত খোলামেলা কথা বলার জন্য নিজের ব্যক্তিত্বকে সেইভাবে ফুটিয়ে তুলতে অনেক সময় অসমর্থ হয়। তার ফলে কিন্তু এই সমস্ত ছেলেরা যতটা পজিটিভ রেজাল্ট পাওয়ার কথা, যতটা ব্যক্তিত্ব এদের মধ্যে রয়েছে, সেটা ঠিকঠাক পায় না। আপনার মধ্যেও যদি এই দুর্বলতাটি রয়েছে, সেক্ষেত্রে কোন জায়গায় আপনাকে কতটা কথা বলতে হবে এই বিষয়ে কিন্তু সংযত হতে হবে। শুধুমাত্র এই গুণটি যদি আপনি আস্তে আস্তে বুস্ট করতে থাকেন, দেখবেন সমাজে আপনার ভ্যালু সেটা ইনক্রিজ হচ্ছে, এতে কোনোরূপ ডাউট নেই। 3 নম্বর যে নেগেটিভ দিক ধনুরাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে অস্থির মন। দেখুন, ধনুরাশি অগ্নিতত্ত্বের রাশি এবং বৃহস্পতি দ্বারা প্রভাবিত রাশি। সুতরাং এরা ভীষণ রকম কিউরিয়াস বা জ্ঞান পিপাসু। একটা জায়গায় কনসেন্ট্রেশন করতে না করতেই অপর জায়গায় মন কনভার্ট হয়ে যাওয়ার প্রবণতা, সেটি কিন্তু ধনুরাশির ছেলেদের একটি অনেক বড় নেগেটিভ দিক। তার ফলে কিন্তু এরা যে কাজ করছে সেই কাজকে কমপ্লিট করতে পারছে না, বরং অসমাপ্ত কাজ রেখে অন্য কাজে ঝাঁপিয়ে পড়ার উদ্যম সেটা দেখিয়ে দেয়। ফলে কাঙ্ক্ষিত সাকসেস আসছে না। আপনার মধ্যেও যদি এই দুর্বলতাটি রয়েছে, সেক্ষেত্রে আপনার একমাত্র উপায় হচ্ছে মেডিটেশন করা। অত্যন্ত সহজ। সকালবেলা প্রত্যেক দিন কিছু সময় ধ্যান করুন, যোগ করুন, প্রাণায়াম করুন, দেখবেন আপনার এই দুর্বলতাটি থেকে আপনি নিজেকে অনেকটা মুক্ত করতে পারছেন। 4 নম্বর যে বিশেষ দুর্বল দিক রয়েছে, সেটি রয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস প্রয়োজন, আত্মবিশ্বাস ছাড়া কোনো কাজে সাকসেস আসে না, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স এটি কিন্তু আদতে আপনারই ক্ষতি করে। এই বিষয়টি আপনাকে বুঝতে হবে। আপনি এমন কোনো চ্যালেঞ্জ নিয়েছেন যে চ্যালেঞ্জ কোনোভাবেই বাস্তবসম্মত নয়। সুতরাং এটা আপনাকে বুঝতে হবে, আপনার ট্যালেন্ট
বা আপনার কতটা দক্ষতা রয়েছে সেটা আপনাকে বুঝে তার মতো করে পরিকল্পনা করতে হবে। সেক্ষেত্রে কিন্তু সাকসেস এটা আপনার আসবেই। আর এটার জন্য আপনাকে নিজের ট্যালেন্ট কতটা সেটাকে চিনতে হবে। নিজের সাথে সময় কাটান, নিজের ট্যালেন্টকে খোঁজার চেষ্টা করুন, নিজেকে বোঝার চেষ্টা করুন। সেক্ষেত্রেই কিন্তু সাকসেস আসবে। আপনাদের মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, কিন্তু এই কোয়ালিটি থেকে যখন আপনি অনেক বেশি কিছু আশা করেন তখনই কিন্তু ব্যর্থতা আপনাদের জীবনে চলে আসে। 5 নম্বর যে নেগেটিভ দিক ধনুরাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে প্রতিশ্রুতি রক্ষা না করা। আপনি আপনার সামনের মানুষটিকে অনায়াসে কথা দিয়ে দেন বা দায়িত্ব নিয়ে নেন, কিন্তু সব সময় সেই দায়িত্ব পালন করতে পারেন না। আপনি আপনার নিজের কথা সেটা রাখতে পারেন না, তার ফলে কিন্তু আপনার পার্সোনালিটিতে আঘাত করে। আপনার ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স এবং কর্মজীবনের সমস্যা, এই দুটির কারণ হচ্ছে আপনি অবস্থার গুরুত্ব না বুঝেই দায়িত্ব নিয়ে নেন বা কথা দিয়ে দেন। যদি আপনার ক্ষেত্রে এই সমস্যাটি প্রবলভাবে রয়েছে সেক্ষেত্রে আপনাকে না বলার অভ্যেস করতে হবে। যে কোনো কথা দেওয়ার আগে আপনাকে কিছু সময় নিজের মনের মধ্যে মন্থন করতে হবে। আপনি সেই কথাটি রাখতে পারবেন কি না সেটি আগে নিজেকে শিওর হতে হবে, তারপর অপর মানুষকে কথা দিতে হবে এবং দায়িত্ব সেইভাবেই নিতে হবে। যে দায়িত্ব আপনি রক্ষা করতে পারবেন সেইরূপ দায়িত্ব নিন, অথবা অ্যাভয়েড করুন বা মুখের উপর না বলুন। সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা থেকে আপনি রিলিফ পেতে পারেন। 6 নম্বর যে নেগেটিভ দিক রয়েছে মুখের উপর রূঢ় কথা বলে দেওয়া। আপনারা সত্যবাদী, সত্য কথা মুখের উপর বলতে ভালোবাসেন, কিন্তু অনেক সময় অপ্রিয় সত্য কথা আপনার সামনের মানুষটিকে চরম আঘাত করতে পারে। আমরা প্রত্যেকেই মানুষ, জীবনে আমাদের ভুল এটা হবেই। এই ভুলকে ক্ষমা করার মানসিকতা সেটা আপনাকে আস্তে আস্তে বুস্ট করতে হবে। ভুল করা মানে ব্যর্থতা নয়, ভুল করা মানে হচ্ছে শেখার আরেকটা স্টেপ। জীবনকে এইভাবে দেখুন, দেখবেন জীবন অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। 7 নম্বর যে দুর্বল দিক ধনুরাশির ছেলের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে অতিরিক্ত আশাবাদী ভাবনা। আপনি যখন কোনো বিষয়ের উপর গভীরভাবে মন্থন করেন, কোনো পরিকল্পনা করেন, তখন কিন্তু আপনি মনে মনে ধরেই নেন যে আপনি ব্যর্থ হবেন না। আপনি যেটা ভাবছেন সেটা 100% সঠিক, এবং অনেক সময় আপনার পরিকল্পনা আপনি উপযুক্ত মানুষের সাথে শেয়ার করেন না, এবং যখন আপনি বাস্তবায়িত করতে যান তখন দেখেন যে এই পরিকল্পনা যথাযথ নয়। কিন্তু আপনি তারপরেও এই ভুল থেকে শিক্ষা নেন না, বারবার নিজেই 100% করার চেষ্টা করেন। অপর মানুষেরও যে কিছু ভূমিকা রয়েছে সেই ভূমিকাকে গৌণ করার চেষ্টা, সেটি কিন্তু ধনুরাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আপনার মধ্যেও যদি এই দুর্বলতাটি রয়েছে সেক্ষেত্রে অবশ্যই শরীরচর্চা এটি আপনাকে করতে হবে। প্রত্যেক দিন কিছু পড়ার অভ্যেস এটা আপনাকে করতে হবে। আজকের তারিখে আমরা বই পড়তে ভুলে গেছি, কিন্তু আপনি প্রত্যেক দিন যদি কিছুটা করে বই পড়েন, অন্তত 4-5 পাতা আপনার ভালো লাগার সাবজেক্টকে পড়েন, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আপনার দুর্বলতাগুলিকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।